হ্যালো স্টুডেন্টস, আমি গোবিন্দ রায় জিআর সায়েন্স টিউটর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর দ্বিঘাতকরণী অর্থাৎ কোষে দেখি 9.3 নিয়ে আলোচনা করব। তাহলে এখান থেকে আমরা এই 4-এর দাগের প্রশ্ন থেকে আজকে শুরু করব। এর আগের ভিডিওগুলোতে আগের প্রশ্নগুলো আমরা আলোচনা করেছি, সলভ করেছি। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে। তো আমরা এখানে 4 নম্বর প্রশ্ন থেকে সলভ করবো। 4 নম্বর প্রশ্নগুলো আছে, দেখো x ইকুয়াল √7 প্লাস √6 হলে এখানে 4টা সমস্যা দেওয়া আছে, সমস্যাগুলো সমাধান করতে বলেছে। 1 নম্বর x মাইনাস 1/x, 2 x প্লাস 1/x, 3 x² প্লাস 1/x² এবং 4 x³ প্লাস 1/x³ এদের সরলতম মান নির্ণয় করতে বলেছে। তো শুরু করি। x এর মান দেওয়া আছে x ইকুয়াল √7 প্লাস √6 বলে এখান থেকে আমাকে বের করতে বলেছে। একটা মান আছে x মাইনাস 1/x। তো দেখো এখানে 1 নম্বর সমস্যাটা সলভ করার জন্য আমাকে কী রাখবে, এখানে x এর মান যেহেতু দেওয়া আছে, এখানে 1/x দেওয়া নেই, তাহলে আমাকে প্রথমে 1/x এর মানটা বের করে নিতে হবে। তাহলে এখানে 1 নম্বর বলা আছে এখানে x মাইনাস 1/x, এটার মান আমাকে বের করতে বলেছে। তো এটার মান বের করতে গেলে আমাকে 1/x এর মান বের করে নিতে হবে। এখানে x এর মান দেওয়া আছে, 1/x এর মান আমাকে বের করে নিতে হবে। তো আমরা এখানে সাইডে 1/x এর মানটা বের করে নেব। এখানে x এর মান দেওয়া আছে √7 প্লাস √6। তাহলে আমরা এখান থেকে 1/x এর মান বের করব। 1/x ইকুয়াল 1/, এবার নিচে x এর মান বসাবো, √7 প্লাস √6। এবার আমরা নিচে হরের অনুবন্ধী কোণে দিয়ে উপরে লব এবং হর উভয়কে গুণ করব। √7 প্লাস √6 আছে, তো এটার অপোজিট সাইন আছে √7 মাইনাস √6। এই √7 মাইনাস √6 দিয়ে উপরেও গুণ হবে, 1 উপরে রয়েছে 1কেও √7 মাইনাস √6 দিয়ে গুণ হবে। তো √7 মাইনাস √6 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে, √7 মাইনাস হচ্ছে √6। আর নিচে এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে রয়েছে, তাহলে এটাকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো √7 মাইনাস √6 বাই, দেখো √7 স্কোয়ার মানে আছে 7 আর √6 স্কোয়ার মানে আছে কত 6, 7 মাইনাস 6 মানে আছে 1। তাহলে এখান থেকে মান পেয়ে গেলাম √7 মাইনাস √6, 1/x এর মান পেয়ে গেলাম √7 মাইনাস √6। এখানে আমরা x মাইনাস 1/x এর মানটা বের করবো। তাহলে x এর মান আছে কত, √7 প্লাস √6, √7 প্লাস √6 মাইনাস, আর 1/x এর মান আমরা এইমাত্র বের করলাম, √7 মাইনাস √6। তাহলে মান বসাবো √7 মাইনাস √6। তাহলে √7 প্লাস √6 মাইনাস √7 মাইনাসে মাইনাসে প্লাস √6 প্লাস √7 মাইনাস √7 কেটে দেবো। তাহলে এখান থেকে আমরা পেলাম √6 প্লাস √6 করলে হয়তো 2√6। তাহলে আমরা x মাইনাস 1/x1 পেয়ে গেলাম 2√6, এটা অ্যান্সার। সুতরাং x মাইনাস 1/x ইকুয়াল পেলাম আমরা 2√6। তাহলে 1 নম্বর সমস্যাটা সলভ হলো। এবার 2 নম্বরে বলা আছে, দেখো x প্লাস 1/x। 2 নম্বরে বলা আছে x প্লাস 1/x। তো আমরা 1/x এর মান, এই অঙ্কটা করার জন্য বা এই প্রশ্নটা সলভ করার জন্য 1/x এর মান প্রয়োজন। তো আমরা 1/x এর মান যেহেতু আমরা আগে বের করে নিয়েছি, এখান থেকে আমরা 1/x এর মান, এখানে মান বসাবো। x এর মান আছে √7 প্লাস √6 প্লাস, আর 1/x এর মান হচ্ছে √7 মাইনাস √6, √7 মাইনাস √6। এখান থেকে প্লাস √6 মাইনাস √6 কেটে দেবো। তাহলে এখান থেকে আমরা পেলাম √7 প্লাস √7 অর্থাৎ 2√7। তাহলে আমরা এই প্রশ্ন 2 নম্বর প্রশ্নটিও সলভ করে ফেললাম। তাহলে x প্লাস 1/x ইকুয়াল আছে 2√7, এটা অ্যান্সার। এবার 3 নম্বরে বলা আছে x² প্লাস 1/x² এর মান। তাহলে এখানে দেখো আমরা একটা সূত্র জানি, a² প্লাস b² সূত্র কি, a² প্লাস b² সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এই সূত্রটা দরকার হবে।
তাহলে এটাকে আমরা যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস কি হয়ে যাচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে ইকুয়াল, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে এক্স এক্স আমরা কেটে দেবো, মান বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স, যেহেতু আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আগেই বের করে নিয়েছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স 2√7, তাহলে আমরা এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা বসাবো 2√7 স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে 2, তাহলে 2√7 এর স্কোয়ার মানে কত, 2 2 4, এখানে √7 স্কোয়ার মানে 7, তাহলে 4 7 হচ্ছে কত, এখানে 28, এখানে 2 2 এর বর্গ 4, 4 আর 7 গুণ 4 7 হচ্ছে 28, 28 মাইনাস হচ্ছে 2, 28 থেকে 2 মাইনাস করে পাবো কত, আমরা 26, তাহলে আমরা এটা অ্যান্সার পেলাম। সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল পেলাম 26, এটা অ্যান্সার। এবার 4 নম্বরে বলা আছে এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স কিউব প্লাস 1/x কিউব। তো এখান থেকে আমাকে এ কিউব প্লাস বি কিউবের সূত্র লাগবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। এখানে আমাকে এই সূত্রটা দরকার হবে, তাহলে এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মান বসাবো এক্স প্লাস 1/x এর মান আছে কত, 2√7 কিউব মাইনাস 3 ইন্টু এখানে এক্স এক্স কেটে দেবো 1 ইন্টু এক্স প্লাস 1/x আছে 2√7, তো 2√7 এর কিউব আছে কত, 2 এর কিউব মানে আছে 8, 2 এর কিউব আছে 8, 8 এখানে 7 এর কিউব আছে 7√7, তাহলে এখানে 8 আর 7 56√7 মাইনাস এখানে 3 2 6, 6√7, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 6√7, তাহলে 56√7 থেকে 6√7 মাইনাস করলে পাবো আমরা 50√7, তাহলে এটা অ্যান্সার। সুতরাং পেলাম এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 50√7, এটা অ্যান্সার। তো স্টুডেন্ট 4-এর প্রশ্নটি হয়ে গেল। এবার আমরা 5 নম্বর প্রশ্নটি সলভ করবো। সরল করি এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1, এটাকে সরল করতে বলেছে এবং এই সরল ফল 14। এবার সেই সরল ফলটা যদি 14 হয় তাহলে এক্স এর মান হিসাব করে লিখি। তো প্রথমে প্রশ্নটা আমরা তুলে নেব। আছে এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1। তো এটাকে আমরা প্রথমে সরল করব, এখান থেকে সরল ফলটা প্রথমে বের করে নেব। তো এটাকে সরল করতে হলে প্রথমে নিচে হরগুলো লসাগু করে নিতে হবে। তো লসাগু করলে পাবো এখানে এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে লসাগু। এখানে থেকে এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1, এটা দিয়ে আমরা এটাকে যদি ভাগ করি তাহলে এখানে এই দুটো একই সেম আছে। তো এখানে থাকবে কত, এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1। এই এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1কে এখানে উপরের সংখ্যা এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1কে গুণ হবে। তো যেহেতু দুটো একই সংখ্যা তাহলে আমরা এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার করবো প্লাস দেখো এক্স প্লাস √x স্কোয়ার মাইনাস 1 দিয়ে আমরা লসাগুটাকে ভাগ করে দিই। তাহলে এখানে দুইটা সেম আছে, এখানে এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1কে এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স মাইনাস √x স্কোয়ার মাইনাস 1কে গুণ করলে আছে হোল স্কোয়ার, যেহেতু দুইবার আছে তো হোল স্কোয়ার। তো এখানে একটা আমাকে সূত্র লাগবে,
এটাকে যদি আমরা এ ধরি আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে কী পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা কোন সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্রটা হচ্ছে 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। তোমরা যারা সূত্রটা মনে নেই অবশ্যই সূত্র মুখস্থ করে নেবে। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে এই সূত্রটা প্রয়োগ করব। তাহলে 2 × এ হচ্ছে কত এখানে এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হচ্ছে এখানে স্কোয়ার, 2 × এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর নিচে আছে এ মাইনাস বি × এ প্লাস বি, এখানে নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পাশে আমি লিখে দেবো সূত্রানুসারে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি 2 × এক্স স্কোয়ার প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার মানে কত হবে? শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে এখানে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, তো এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের স্কোয়ার মানে শুধু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে পাচ্ছি 2 × এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এখানে 1 বাই নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাসে প্লাস 1। এখানে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কেটে দেবো। তাহলে আমরা এখান থেকে কী পেলাম? 2 × এক্স স্কোয়ার যোগ করে পাচ্ছি 2 এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে সরল ফল, আমরা সরল ফলটা পেলাম 2 × 2 এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এই সরল ফলটা এখানে প্রশ্নে দেখো, সরল ফল এখানে 14 হলে এক্স এর মান কী হবে? তাহলে প্রশ্ন অনুসারে টু ইন্টু 2 এক্স স্কোয়ার মাইনাস 1 এই সরল ফল দেওয়া আছে এখানে 14, তাহলে এখানে 14, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। তাহলে 2 এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 14/2, 7 × 14। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2 এক্স স্কোয়ার ইকুয়াল 7 মাইনাস 1 দিকে ছিল হচ্ছে প্লাস 1। তাহলে 2 এক্স স্কোয়ার ইকুয়াল 7 আর 1 যোগ করে এখানে 8। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল পাবো 8/2, 4 × 2 = 8। তাহলে এক্স ইকুয়াল পাবো প্লাস মাইনাস 2, কারণ এখানে স্কোয়ার উঠে গেলে দিকে রুট ওভার হয়ে যাবে, 4কে বর্গমূল আছে 2, তার মানে প্লাস মাইনাস হতে পারে। তাহলে আমরা পেলাম সুতরাং নির্ণেয় এক্স এর মান প্লাস মাইনাস 2, এটা অ্যান্সার। তো স্টুডেন্টস আজকে এ পর্যন্তই। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।